আজকের আলোচনা ইকুই ইকুই ইকু ইকু। আসসালামু আলাইকুম, আপনাকে শুভেচ্ছা। আপনি দেখেন আমি আপনাকে ইকুয়ালি পড়াচ্ছি, অর্থাৎ আপনি যা পড়ছেন আমি যা শেখাচ্ছি আপনি তা মনোযোগ দিয়ে শুনছেন, আমি মনোযোগ দিয়ে মন দিয়ে বোঝানোর চেষ্টা করছি, আপনি শিখছেন। কেন বলছি ইকুয়াল, ইকুইভ্যালেন্ট কিংবা ইকুয়েট, এই যে শব্দগুলো আপনি দেখেন ইকুয়াল আপনি অর্থ আপনি জানেন, ছোটবেলা থেকে ইকুয়াল পড়েছি 2 যোগ 2 সমান সমান 4 কিংবা 2 যোগ 2 ইকুয়াল টু 4, এইভাবে মুখস্থ করেছি। এবার আসি তাহলে ইকুইভ্যালেন্ট অর্থ কি কিংবা ইকুইল্যাটারাল অর্থ কি কিংবা ইকুয়েট অর্থ কি কিংবা এর সাথে ইকুয়েশনের সম্পর্ক কি। আপনি দেখেন ভ্যালেন্ট, আমি আসলে আজকের এই ভিডিওতে ল্যাটারাল এটা নিয়ে কথাই বলার কথা না, আমার আজকের আলোচনা ইকুই ইকুই ইকু ইকু। এখন ইকুয়াল মানে কি সমান, ভেরি গুড। এবার 2 + 2 ইকুয়াল, সো ইকুয়াল 4। আচ্ছা এখন আসি ইকুয়েট ইকুইভ্যালেন্ট। এবার আসেন দেখেন আমি এই শব্দটাকে এখন আবার লিখতে পারি ইকুয়ালিটি, তার মানে সমদূরত্বের কোনো অর্থ দিবে। ইকুয়েট মানে সমভাবে, দেখেন ATE থাকলে ভাগ বোঝায়। এখন সমভাবে বিশ্লেষণ করা, সমভাবে বিচার করা, বিচার। আবার আমি যদি লিখি ইকুয়েশন, তখন আপনি বলবেন বাংলা এটাকে আমরা সমীকরণ বলি। সমীকরণ মানে কি এখানে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দুই পাশে সমান হবে, দুই পাশে সমান হবে, যেমন এই পাশে 2 + 2 a + 2 + 2, অর্থাৎ এই যে সমীকরণটা দুই পাশে লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ডের যে সমীকরণ এটাকে। এখন ইকুয়েশন শব্দটা মূলত ইকুয়া থেকে আসছে। আবার আপনি যদি বলেন এখানে ইকুয়েট অর্থ কি, আমি বলছিলাম সমভাবে, তাইলে আমি যদি এর আগে একটা প্রিফিক্স দেই অ্যাড, তখন অ্যাড মানে কি, তখন এই অ্যাডটা নেতিবাচক অর্থ দিচ্ছে, তার মানে অ্যাডিকুয়েট শব্দটা নতুন করে একটা সাজিয়ে শব্দ লিখতে পারি অ্যাডিকুয়েট ইকুয়েট। তার মানে দেখেন ইকুয়া পাইলাম অ্যাড পাইলাম, তার মানে ইকুয়া মানে কি সমান, আর যেটা অ্যাড মানে হলো তার মানে অসমান যেটা এটাকে বলছি অ্যাডিকুয়েট। তার মানে হলো যেটাকে আমরা ভালো বাংলায় আমরা লিখতে পারি অ্যাডিকুয়েট মানে হলো অপর্যাপ্ত, কিন্তু শব্দটা দেখেন কিভাবে এসেছে। এখন আসি ইকুইল্যাটারাল। ইকুইল্যাটারাল শব্দটার সাথে আমি যদি লিখি ট্রায়াঙ্গেল, এখন ট্রায়াঙ্গেল বললে আপনি বলবেন অ্যাঙ্গেল মানে কি, অ্যাঙ্গেল মানে আপনি বলবেন ও অ্যাঙ্গেল বললে আপনি বুঝছেন অ্যাঙ্গেল বুঝাচ্ছি। এখন ট্রাই মানে কি, ট্রাই মানে 3, তার মানে ট্রায়াঙ্গেল মানে কি ত্রিভুজ, তিনটা আছে। এখন ইকুইল্যাটারাল মানে কি, এই ল্যাটারাল ধরে একটা ভিডিও হবে। ইকুই মানে কি সমান, কি সমান, ট্রায়াঙ্গেল অর্থাৎ সমবাহু ত্রিভুজ। আমি যদি বলি ইকুইল্যাটারাল কোয়াড্রাঙ্গেল, তার মানে যেই চতুর্ভুজের 4টি বাহু সমান তাকে বলছি ইকুইল্যাটারাল কোয়াড্রাঙ্গেল। অর্থাৎ আপনি ট্রায়াঙ্গেল কিংবা কোয়াড্রাঙ্গেল এইটা তো পরের, আগে হলো ইকুই দিয়ে আমরা শুরু করছি আজকে ইকুই। এখন ইকুইভ্যালেন্ট, এই ভ্যালেন্ট শব্দটাকে আমরা ভাঙি আগে, এই শব্দটা আসছে ভ্যালু থেকে। এখন ভ্যালু মানে কি মূল্য, তার মানে ইকুইভ্যালেন্ট মানে কি সমমান, সমমূল্য, সমমূল্য কিংবা সমমান। আপনি এভাবে ধরে ধরে আগান। দেখেন এখানে দুটো শব্দ লিখেছে, একটা হলো ইকুয়েটর, একটা হলো ইকুয়েডর, আবার ইকুয়া পাইছি, আবার ইকুয়া পাইছি। এখন ইকুয়েটর বললে একটা বাহুকে বোঝায়, যে বাহুটার ভালো বাংলা হলো বিষুবরেখা, ভালো বাংলায় কি বিষুবরেখা। এখন এই বিষুবরেখার সাথে আবার একটা শব্দ আছে ইকুইটর না লিখে আবার লেখা যায় ইকুইনক্স নামে একটা শব্দ আছে, ইকুইনক্স। এই ইকুই মানে কি সমান, নক্স মানে কি, এই নক্স নিয়ে একটা ভিডিও হবে। দেখেন ভিডিওগুলোতে আমি মূলত যেই কাজটা আপনাকে করছি, আপনার শব্দের যে জোড়াগুলো ধরেন আপনি সবগুলো জোড়াকে আমি ধরে 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 আলোচনা করার চেষ্টা করছি। তার মানে ইকুয়েটর মানে কি বিষুবরেখা। এখন ইকুয়েটর আর ইকুইনক্স মানে কি, যেখানে আমি আলোচনায় আনবো যে যেই সময়ে 21শে মার্চ এবং 23 ডিসেম্বর যেই বিষুবরেখার কারণে দিন রাত্রির সমান হয়। এর নক্স মানে কি রাত, ইকুই মানে কি সমান, অর্থাৎ রাত যদি সমান হয় আপনি সবভাবে চিন্তা করে দেখেন দিনও সমান হবে, এমনই তো 12 ঘন্টা 12 ঘন্টা। তার মানে ইকুয়েটর মানে কি যেই রেখাটা বিষুব রেখা পৃথিবীর মাঝখান দিয়ে গেছে, এই রেখাটাকে বলি ইকুয়েটর। এখন পৃথিবীতে একটা দেশ আছে, যেই দেশটা ঠিক পৃথিবীর এই বিষুব রেখার মাঝ বরাবর যাওয়ার কারণে এই দেশটা ওই দেশের নামকরণ করেছে ইকুয়েটর থেকে ইকুয়েডর, এবং এই দেশটি 1830 সালে স্বাধীন হয় এবং এই দেশটির নাম হলো ইকুয়েডর। আপনি চিন্তা করে দেখেন এই ইকুয়েটর ইকুয়েডর এভাবে চিন্তা করে দেখেন, আপনি বের করে আনসার পারছেন। এখন আমরা শব্দ আছে ইকুইলিব্রিয়াম। এখন ইকুইলিব্রিয়াম মানে কি, ইংরেজিতে একটা শব্দ আছে লিব্রা।
এই লিব্রা মানে কি? লিব্রা মানে হলো তুলা রাশি। এখন তুলা রাশি মানে কি, এর মানে আপনি আমি নাও জানতে পারি, কিংবা এটা নিয়ে আমরা চর্চা করিও না, কিন্তু এই তুলা রাশি যখন আপনি তুলা রাশি যখন বিস্তারিত পড়তে যাবেন তখন আপনি এখানে দাড়িপাল্লা পাবেন। অর্থাৎ দাড়িপাল্লা মানে কি, আপনি সমভাবে বিশ্লেষণ করো, সমভাবে মাপা। তার মানে কিভাবে মাপবেন? সমভাবে, তার মানে ইকুইলিব্রিয়াম। তার মানে ইকুইলিব্রিয়াম অর্থ শব্দটা তুলা রাশির সাথে তুলনা করলেও আমার এখানে ইকুইলিব্রিয়াম শব্দের অর্থ হলো ভারসাম্য। আপনি এভাবে চিন্তা করে দেখেন ইকুইলিব্রিয়াম। এখন আমি এই ইকুইলিব্রিয়াম শব্দটার আগে যদি একটা প্রিফিক্স যোগ করি, যার আগে লিখলাম ডিজ ইকুইলিব্রিয়াম, তখন চিন্তা করে দেখেন এই ডিজ ইকুইলিব্রিয়াম যদি আমি লিখি, এর মাঝে ভারসাম্য থাকে না থাকে না। ইকুইলিব্রিয়াম অর্থ যদি ভারসাম্য হয়, তার মানে ডিজ মানে হলো এখানে নেতিবাচক অর্থ দিবে, নট অর্থ দিবে। লিব্রিয়াম মানে ভারসাম্য, ডিজ ইকুইলিব্রিয়াম মানে যেটা ভারসাম্যহীন। তার মানে আপনি দেখেন এই ডিজ অর্থটা কোত্থেকে নিয়ে এসেছে আর ইকুইলিব্রিয়াম অর্থটা কোত্থেকে নিয়ে এসেছে, এর সাথে আপনার লিব্রা কিংবা তুলা রাশির কি যে সম্পর্কটা, এটা কি আপনি চিন্তা করে দেখেন। এখন খেয়াল করে দেখেন, আমি আপনাকে যখন ভোকাবুলারি পড়াই তখন ভোকাবুলারি বানানটা আপনি কিভাবে লিখবেন? ভোকাবিউলারি। এখন দেখেন, আপনি দেখেন আমি ভোকাবুলারি যখন লিখছি তখন ভোক পাইছেন। মনে রাখবেন এই ভি সিরিয়ালে গিয়ে এখানে ভিডিওটা পাবেন যে আমি ভি নিয়ে কিভাবে আলোচনা করেছি, অর্থাৎ ভক নিয়ে আলোচনা করেছি, ভক নিয়ে। অর্থাৎ আপনি দেখেন এখানেও ভক পাইছেন, এখানেও ভক পাইছেন। এই ভক থেকে ভয়েস, যে ভয়েস চেঞ্জ আপনারা পড়েন, এই ভয়েস চেঞ্জের আলোচনা যখন আমি আনি, তখন আপনি দেখেন ভোকাবুলারি, ইকুইভোকাল এইখানে মূলত, অর্থাৎ ভক থাকলে বুঝবেন কথা অর্থ দিবে, ভক থাকলে ওয়ার্ড অর্থ দিবে, শব্দ অর্থ দিবে। তার মানে ভোকাবুলারি মানে কি ওয়ার্ড মিনিং, তার মানে ভোকাল মানে কি কথা। এখন এই ভোক মানে কি সমান, ইকুয়া, তার মানে ইকুইভোকাল মানে কি, তার মানে দুই কথা। ইকুইভোকাল মানে কি দুই কথা। এখন চিন্তা করে দেখেন, আপনি সকালে বললেন আমি ভালো ছেলে, বিকালে বললেন আমি ভালো ছেলে না, তার মানে অর্থাৎ আপনি সকালে একরকম বললেন, আপনি বিকালে আরেক রকম বললেন। তার মানে আপনার কথায় কি দ্বৈততা পাওয়া যায়, এই জন্য এটাকে বলা হয় ইকুইভোকাল, অর্থাৎ দ্বিচারিতা। দেখেন আপনি বাংলায় লিখেন দ্বিচারিতা, তা এখানে আপনি দেখেন দুই পাইছেন, তার মানে ইকুই পাইছেন। তার মানে এটা ধরে ধরে আগাইতে হবে, তাহলে আপনি শব্দের মিনিংটা বুঝবেন, ইকুইভোকালটা বুঝবেন। এখন আমি যদি বলি আনইকুইভোকাল, আনপ্রিফিক্স, তার মানে আমার এই আনইকুইভোকালটা বোঝাচ্ছে আমাকে যে শব্দের মাঝে দ্বিচারিতা নাই, এমন কথা। ভালো বাংলায় আমি এটাকে বলতে পারি দ্ব্যর্থহীনতা। এখন দ্ব্যর্থহীনতা মানে কি, আবার এই শব্দটি বিশ্লেষণের দাবি রাখে। দেখেন দ্ব্যর্থ, এখানে একটা সন্ধি একটা নিয়ম আছে, জফলা থাকলে মূলত রস্বইকার হয়, দ্বি যোগ অর্থ যোগহীন। তার মানে আপনি চিন্তা করে দেখেন দ্বি অর্থহীন, এটাকে আমরা ভালো বাংলা এই শব্দটাকে আমরা একসাথে লিখেছি দ্ব্যর্থহীন। তার মানে ইকুইভোকাল মানে হলো দ্ব্যর্থহীন, কিংবা দ্বিচারিতা নাই এমন কিছু। তার মানে ইকুইভোকাল, আনইকুইভোকাল। এখন এখানে শব্দ আছে ইকুই। ডিস্টেন্ট মানে কি দূরত্ব, ডিস্টেন্ট মানে কি দূরত্ব। এখন এই দূরত্বটা কেমন? সমদূরত্ব, তার মানে ইকুই ডিস্টেন্ট। আবার আপনি চিন্তা করেন এনিমিটি, এই এনিমিটি নিয়ে একটা ভিডিও হয়েছে, যেখানে আমি আলোচনা করেছি আপনি যখন কার্টুন দেখেন, কার্টুনটাকে কেন অ্যানিমেশন বলা হয়, অ্যানিমেটেড ভিডিও বলা হয়। তারপরে আমরা যখন কাউ নিয়ে আমরা যখন প্যারাগ্রাফ পড়েছি কাউ ইজ অ্যান ডোমেস্টিক অ্যানিমেল। তার মানে এই যে অ্যানিমেল, তার মানে যার মাঝে প্রাণচঞ্চলতা আছে, তার মানে এই অ্যানিমিটি থেকে ইকুই অ্যানিমিটি, অর্থাৎ এই ইকুইমিটি মানে অ্যানিমিটি মানে কি, এখানে আপনার মানে স্বাভাবিক মনের যে ফুরফুরে মেজাজ, স্বাভাবিক যে মেজাজ যেটা থাকার দরকার, এটা থাকাকে ইকুই অ্যানিমিটি বলে। আপনি দেখেন শব্দগুলো, প্রত্যেকটা শব্দ ইকুইটা বোঝার দরকার ছিল। ইকুইলিব্রিয়াম থেকে লিব্রা শব্দ থেকে কিভাবে এসেছে এটা আপনি বুঝে গেলেন। ইকুইভোকাল, আনইকুইভোকাল এই শব্দগুলো আপনি বুঝে গেছেন। সুতরাং শব্দের ইনার মিনিংটা বোঝার জন্য আপনি এইভাবে একটু ইকুইটা ধরে আগাইতে হবে। Thank you for watching.